করি সবার কুম্ভমেলার পার্ট 1টা সবাই দেখেছো, এবং এই কুম্ভমেলা যে রিপোর্ট রাইটিং, মানে কুম্ভমেলার রিপোর্ট রাইটিং বলছি, কিন্তু আসলে এটা রিপোর্ট রাইটিং তো মানে কি রিপোর্ট রাইটিংয়ের থেকেও মানে ডেসক্রিপটিভ রাইটিং বলতে পারো, কারণ আমি বেশি করে লেখাচ্ছি। কারণ হলো দেখো এইখানে কি হচ্ছে ব্যাপারটা, আমি একটু বেশি করে লেখাচ্ছি, এটা ডেসক্রিপটিভ রাইটিং হিসেবে কাজ করবে, আবার এটা রিপোর্ট রাইটিং হিসেবে যখন তোমাদের দরকার তখন ছোটো করে নিয়ে তোমরা লিখতে পারবে, এর জন্য আমি লেখাচ্ছি। তা ফার্স্ট পার্টটা কিন্তু আগের দিন হয়েছিল, যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই আগে ফার্স্ট পার্টটা দেখে নাও, দেখে তোমরা সেকেন্ড পার্টটা দেখো, দেখো তোমরা উপকৃত হবে। হ্যাঁ, আর এটা তো বলার আছেই, তার সঙ্গে আর একটা জিনিস বলার, শুধু ডেসক্রিপটিভ রাইটিং না, সামনে ধরো তোমাদের সামনে দেখো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে, জানো এতদিনের পরীক্ষা প্রায় শুনেছিলাম এপ্রিল বা মার্চের দিকে, মানে এপ্রিল বা জুন জুলাইয়ের দিকে পরীক্ষা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন তো মনে হচ্ছে ওবিসি কেসের জন্য পিছিয়ে যাবে। তার জন্য আমরা মানে এনটিপিসির জন্য একটু তোমাদের খাটা দরকার, আর এনটিপিসির জন্য খাটার যেহেতু দরকার বলছি, আমি কিন্তু এনটিপিসি ক্লাসও বানাচ্ছি, সেখানে কিন্তু তোমাদের অলরেডি দেখো পলিটি, হিস্ট্রি, ইকোনমিক্স এবং জিওগ্রাফির প্রত্যেকটা ক্লাসই কিন্তু দিচ্ছি। রিসেন্ট তোমাদের আশা করি আমি সেন্সাস বা অথবা বর্ডার ডিসপিউট বা আমাদের ভারতের সঙ্গে যে কোনো যে আমাদের যে আশেপাশের প্রতিবেশী দেশগুলো আছে তাদের সঙ্গে কীভাবে বর্ডার শেয়ার করছে, কোন কোন রাজ্য শেয়ার করছে তার ট্রিক, এবং আরও অনেক কিছু আছে। ভিডিওটা দেখো, ভিডিওটা আমি আনছি, তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো, অপেক্ষা করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে কী করে দেখবে। আজকে কুম্ভমেলার দ্বিতীয় পার্ট করাবো আমি। হ্যাঁ, আর অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বন্ধুদের হেল্প করো, এবং দেখো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন ভিডিও আসলেই তোমরা দেখতে পাবে। নতুন ভিডিও যদি আসে তখন তোমাদের নোটিফিকেশন চলে যাবে, তোমরা বুঝতে পারবে, নাহলে তোমাদের সার্চ করে দেখতে হবে, তার থেকে ভালো সাবস্ক্রাইব করে রাখা। চলো আজকে সেকেন্ড পার্টটা শুরু করি। দেখো আজকে যে আমি লিখেও দিয়েছি, দেখো আগের দিন কিন্তু এটা আমাদের রিপোর্ট রাইটিংয়ের হেডিং ছিল। হ্যাঁ, ডেট আফটার দ্য সার্চ অফ কুম্ভ, মানে এটা একটু আমি বলেছিলাম একটু ব্যঙ্গাত্মক একটু হেডিংটা করেছি, তা এইটা ছিল। এবং পার্ট 2 আজকে দেখছো, পার্ট 1টা তোমরা দেখে এসো অবশ্যই। হ্যাঁ, পার্ট 1টা না দেখলে তোমরা বুঝতে পারবে না। পার্ট 1টা আমি তো এখানে তুলে ধরতে পারছি না ভিডিওটা দেখলে। এবার পার্ট 1-এ যেখানে শেষ হলো তারপর থেকে শুরু করছি আমি। হ্যাঁ, পার্ট 1-এ আমরা শেষ করেছিলাম যে এরকম মানে প্রায় ধরো 30 জন মতো, মানে গভর্নমেন্ট অ্যানাউন্স করে 30 জন মারা গেছে, তার মধ্যে 25 জনকে আইডেন্টিফাই করতে পেরেছে, 5 জনকে আইডেন্টিফাই করতে পারেনি। এবার চলেছে 30 জন যে মারা গেছে তাদের মধ্যে কে কোথাকার, সেটা নিয়ে আজকে ভিডিওটা। তাকে বলছে অ্যামং, হ্যাঁ দেখো বলেছি অ্যামং দ্য ডিসিজড 4 আর ফ্রম কর্ণাটক, মানে এই যে যারা মারা গেছে তাদের মধ্যে 4 জন, ডিজিজড মানে মৃত ব্যক্তি। হ্যাঁ, DECEASED, ডিজিজড ইডি মানে মৃত ব্যক্তি, এর মধ্যে 4 জন কর্ণাটক। ওয়ান ওয়াজ হওয়া দরকার ছিল, এটা ভুল করেছি, ইজ হবে না, ওয়াজ লেখো। হ্যাঁ, ওয়ান ওয়াজ, 1 মিনিট দাঁড়াও আমি ঠিক করে দিই। এটা ওয়াজ হবে, হ্যাঁ কারণ রিপোর্ট তো। হ্যাঁ, 1 ওয়াজ ফ্রম গুজরাট অ্যান্ড 1 ওয়াজ, হ্যাঁ ওয়াজ কেন করলাম পাস্ট, এটা তো ঘটে গেছে ঘটনা, এই ঘটে যাওয়া ঘটনাকে আমি এক্সপ্লেন করছি। তা ঘটে যাওয়া ঘটনা আমি এক্সপ্লেন করতে গেলে কখনো প্রেজেন্টে হবে না। একজন, এরা আমরা কী বলি যে মারা গেছে যাদের, তাদের মধ্যে একজন ছিল, বলি তাদের মধ্যে একজন হলো এই। হ্যাঁ, আমরা একজন ছিল, তাহলে 1 ওয়াজ গুজরাট, 1 ওয়াজ আসাম অ্যান্ড সার্চিং, এম বলছে দেখো সার্চিং হ্যাজ বিন গন, মানে এছাড়াও সার্চিং হ্যাজ বিন গন মানে সার্চিং এখনও চলিতেছে, মানে যাদের এবার এখানে পাস্ট লিখছেন, এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, যাদের খোঁজ পাওয়া গেছে তাদের তো বলেছি যে এরা এখানকার ছিল, কিন্তু এখনও সার্চ চলিতেছে, মানে এখনও এটা এফেক্ট, এখনও কোনো কাজের এফেক্ট চলছে। বলছে দ্য সার্চিং হ্যাজ বিন, সরি সার্চিং হ্যাভ বিন, সার্চিং হ্যাভ বিন গোয়িং, বলছে সার্চিং এখন হচ্ছে সার্চিং হ্যাভ বিন গোয়িং অন হুইচ স্টেট রিমেনিং বিলং টু, বলছে সার্চিং হ্যাভ বিন গোয়িং এখনও চলছে, অন হুইচ স্টেট রিমেনিং মানে বাদ বাকিরা কোন স্টেটে বিলং করছে সেটা জানার জন্য। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলেও সার্চিং চলছে, অন্যান্য স্টেটের সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলেও সার্চিং চলছে, তারা কেউ ওয়েস্ট বেঙ্গলে আছে কি না। ঠিক আছে, বলছে সাম এক্সপার্ট, হ্যাঁ যারা এক্সপার্ট আছে তারা, সাম এক্সপার্ট, ধরো 1 মিনিট, হ্যাঁ সাম এক্সপার্ট সেজ, হ্যাঁ এবার কিছু এক্সপার্ট কী বলছে, ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্ড মানে ঘটে যাওয়া, যে এখানে দেখো পাস্ট টেন্স। এবার সেজ মানে সে বলেছে, কী বলেছে, এটা কিন্তু আমি ন্যারেশন করিনি, আমি কিন্তু ইনডাইরেক্ট সেন্টেন্সই রেখেছি। হ্যাঁ,
সাম এক্সপার্ট সেজ, এস দিয়ে কমা দিয়েছে, দেখো কোলনের মধ্যে লিখছি, ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্ড দিস টাইপ অফ ইনসিডেন্ট, মানে এই ধরনের টাইপ অফ ইনসিডেন্ট ফ্রিকুয়েন্টলি, মানে আমি আগের ভিডিওতে বলেছি যে কতবার ঘটেছে। হ্যাঁ, একবার তোমার প্রথম ঘটেছে 2013 সালে ঘটেছিল। হ্যাঁ, তারপরে তোমার সম্ভবত আবার আমি তো আগের ভিডিওর মধ্যে 2013-তে 1994 সালে ঘটেছিল, ঠিক আছে, 1994 সালে এরকম মানে পদপিষ্ট হয়ে মারা গেছিলো, ঠিক আছে। তারপরে ধরো এরপরেও 2003 সালে ঘটেছিল, 2013 সালে বলেছিলাম ফুট ব্রিজ ভেঙে পড়ে মারা গেছিলো, ফুট ব্রিজ, ঠিক আছে। এই ঘটনাগুলো তাই ফ্রিকুয়েন্টলি, মানে বারবার ঘটছে, তাই ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্ড। হ্যাঁ, দিস টাইপ অফ ইনসিডেন্ট, এই ধরনের টাইপ, রেইজ, হ্যাঁ, রাইজিং দ্য, হ্যাঁ, রাইজিং দ্য কী হচ্ছে, ফিঙ্গার, হ্যাঁ, আঙ্গুল তুলছে টুয়ার্ডস কার দিকে, গভর্নমেন্ট ম্যানেজমেন্টের দিকে আঙ্গুল তুলছে, মানে গভর্নমেন্টের ম্যানেজমেন্টের দিকে আঙ্গুল তুলছে যে তারা কি ঠিকমতো ম্যানেজ করতে পারছে, যে বারবার তাহলে ঘটবে কেন, যদি ঠিকমতো ম্যানেজ করতে পারে তাহলে বারবার ঘটবে না। তার জন্যই বলছে যে রেজিং দ্য ফিঙ্গার টুয়ার্ডস গভর্নমেন্টের ম্যানেজমেন্টের দিকে প্রস্তুত হচ্ছে, বা গভর্নমেন্ট সিস্টেমে বলতে পারো। হ্যাঁ, এবার দেখো তারপরে কি বলেছে, দে এক্সপ্লেইনড, তারা এক্সপ্লেনও করছে, দে এক্সপ্লেইনড ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়নটাকে এক্সপ্লেনও করছে। কি এক্সপ্লেন করছে, মানে এই যে মানে তারা যে ওপিনিয়ন দিচ্ছে সেই হিসেবে এক্সপ্লেন করছে। কি এক্সপ্লেন করছে, ইফ মিলিটারি পার্সোনাল, হ্যাঁ, এটা PR, এটা এখানে আরটা আমি বুঝতে পারছি, আমি লিখে দিচ্ছি, PER, পার্সোনেল, NEL, পার্সোনেল, ঠিক আছে, ভালো করে লিখছি, দেখো, PER, NEL, পার্সোনেল, মিলিটারি পার্সোনেল। যখন একসঙ্গে অনেকগুলো মিলিটারি কথা বলে তখন মিলিটারি পার্সোনেল বলা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দ্য মিলিটারি পার্সোনেল হ্যাভ বিন, এখানে দেখো আমি কিন্তু বলেছি যেটা, দেখো হ্যাভ বিন ডিপ্লয়েড, মানে কি মনে রাখবে, হ্যাভ বিন ডিপ্লয়েড, মিলিটারি পার্সন হ্যাভ বিন ডিপ্লয়েড, মানে ডিপ্লয়েড করা যদি হতো, ইফ মিলিটারি পার্সোনাল হ্যাভ বিন ডিপ্লয়েড, যদি মিলিটারি পার্সোনাল ডিপ্লয়েড করা হতো, দিস ইনসিডেন্ট কুড হ্যাভ বিন অ্যাভয়েড, এইটা কিন্তু কুড হ্যাভ বিন, মানে দেখো এখানে কুড মানে বলতে পাস্ট টেন্সে, আমরা ক্যান কি, যেটা এটা পারা যেত, মানে আই ক্যান ডু ইট, মানে আমি এটা পারি, যদি আই কুড ডু ইট মানে আমি এটা পারতাম, হ্যাঁ, আই কুড। এবার কি কুড হ্যাভ বিন, মানে এই ঘটনাটাকে কুড হ্যাভ বিন অ্যাভয়েড, মানে এইটা এড়ানো যেত যদি কী হতো, যদি মিলিটারি পার্সোনাল হ্যাভ বিন ডিপ্লয়েড, যদি মিলিটারি পার্সোনাল হ্যাড বিন ডিপ্লয়েড, দিস ইনসিডেন্ট কুড হ্যাভ বিন অ্যাভয়েড, মানে যদি ডিপ্লয়েড করে তাহলে এই ধরনের ঘটনাটা হয়তো অ্যাভয়েড করা যেত। দেখো আগের দিনেই বলছি কী ঘটেছে, এবার বলছি যে গভর্নমেন্ট, এবার দেখো প্রথমে কী ঘটেছে, কী পুরো ঘটনাটা বলেছে আগের দিন, যে কী হয়েছে কী হয়নি, এর আগে কোনো ঘটনা হয়েছে। এবার আসছি যে এবার সেই ঘটনার ফলে কী ইম্প্যাক্ট হয়েছে, মানে ঘটনার ফলে কী ফলাফল, মারা গেছে, কত লোক মারা গেছে, কোথা থেকে লোক মারা গেছে, এবার বিভিন্ন এক্সপার্টরা কী বলছে, এই ঘটনাটাকে অ্যাভয়েডের জন্য কী করা যেতে পারে, এটা বলছি। এত অবধি হয়ে গেল। এবার বলছে দেখো, শাওয়ার সার্ভিস, মানে এই চান করার সার্ভিস, শাওয়ার সার্ভিস ওয়াজ টেম্পোরারি ডিসরাপ্টেড মানে ব্যাহত হওয়া, হ্যাঁ, আর্লি টু দ্যাট ডে, মানে ওই দিনের যেহেতু মানে মধ্যরাতে ঘটছে ঘটনা, মধ্যরাত ঠিক না, মানে ঠিক তোমার হলো ওই 2টো থেকে 3টের মধ্যে ঘটনা ঘটেছে, তাহলে ভোরবেলার দিকে অবশ্যই চানটা বন্ধ থাকবে। তাই বলছে যে শাওয়ার সার্ভিস ওয়াজ টেম্পোরারি ডিসরাপ্টেড আর্লিয়ার টু দ্যাট ডে, মানে ওই দিনে শাওয়ার সার্ভিসটা ডিসরাপ্টেড করা হয়েছিল, হ্যাঁ, প্রথম মানে দিনের প্রথম, এবার সকালে, এবং সে কমা দিয়ে রেখেছি, এবং দ্য শাওয়ার ওয়ার অপারেশনালেট, হ্যাঁ, অপারেশনাল এগেন, বা অপারেশনাল শাওয়ার হ্যাজ বিন ওপেন লিখতে পারো, শাওয়ার ওয়ার ওপেন্ডও লিখতে পারো তোমরা, ওপেন্ডও লিখতে পারো, বা স্টার্টও লিখতে পারো, যেটা খুশি, হ্যাঁ। শাওয়ার হ্যাজ বিন অপারেশনাল, হ্যাঁ, এগেন দ্য শাওয়ার ওয়ার অপারেশনাল এগেন বাই মিড ডে, মানে দিনের মাঝখানে 12টার দিক থেকে আবার শুরু হয়ে গেছিলো চান করা আবার, ঠিক আছে। যাই হোক না কেন, যাই হোক, ইট ওয়াজ অ্যানাউন্সড, মানে শুরু করা হলেও ইট ওয়াজ অ্যানাউন্সড, এটা অ্যানাউন্স করেছিল, দ্যাট মঙ্ক উড মানে পাবে, মানে পেয়েছিল, ওখানে উড হবে, মঙ্ক উড টেক লেস টাইম, মানে মঙ্কদের দেওয়া হয়েছিল খুব কম সময় ফর বাথিং, মানে চান করার জন্য খুব কম সময় দেওয়া হয়েছিল। কেন, যদি অনেক মানে ধরো একটা লোক যদি 10 মিনিট ধরে চান করে, অন্য লোকও তো পরে আছে, তারাও একসঙ্গে নেমে যাবে, এর ফলে কিন্তু মানে ভিড় বা ধস্তাধস্তি শুরু হয়। যদি খুব কম সময় একটা লোক 3 মিনিট চান করা পেলো, 3 মিনিট করে উঠে যেতে হবে, এবার সেই লোক যদি 10 মিনিট ধরে করে, তাহলে কি 3 মিনিটে ধরো
তিনটে টিপ মানে 3 মিনিট করে 10 মিনিটে 3বার মানে 3টে টিপ চান করে যাবে, কিন্তু একটা লোক যদি 10 মিনিট চান করে তাহলে ভিড় বাড়তে থাকবে। সেইটা কমানোর জন্য কিন্তু বলছে যে হাওয়া যাই হোক না কেন ইট ওয়াজ অ্যানাউন্সড, মানে তোমার চান করাটা চালু করা হলো, সকালের দিকে বন্ধ ছিল, দুপুরের দিকে চালু করা হলো। ইট ওয়াজ অ্যানাউন্সড যে মঙ্ক শুধু বলা উচিত এবং যারা গেছে তারাও উড লেস টাইম ফর বাথিং। হ্যাঁ, এবার দেখো কী বলেছে, সাম মেজার্স আর টেকেন। এবার গভর্নমেন্ট, এতক্ষণ বললাম যে কী কী এফেক্ট হয়েছিল, এবার গভর্নমেন্ট কী করেছে এবার দেখি। হ্যাঁ, দেখো বলছে সাম মেজার্স আর টেকেন বাই গভর্নমেন্ট, কিছু মেজার্স মানে নেওয়া হয়েছিল গভর্নমেন্টের দ্বারা। দ্য এন্টায়ার ফেয়ার এরিয়া ওয়াজ ডিক্লেয়ার নো ভেহিকেল জোন, মানে নো ভেহিকেল মানে কোনো ভেহিকেল রাখা যাবে না। ডিক্লেয়ার বলছে ফেয়ার মানে এন্টায়ার ফেয়ার এরিয়া মানে পুরো মেলার এরিয়ায় ডিক্লেয়ার করেছিল নো ভেহিকেল জোন হিসাবে। এবার দেখো সেকেন্ডটা কি হচ্ছে, ভিআইপি পাস হ্যাভ বিন ক্যান্সেল। ভিআইপি যে পাস ছিল, মানে ভিআইপি পাস মানে ধরো বিভিন্ন এমএলএ এমপি বিভিন্ন ধরো যারা গণ্যমান্য ব্যক্তি তাদের জন্য ভিআইপি পাস ছিল। ভিআইপি পাস হ্যাজ বিন ক্যান্সেলড, নো ভেহিকেল উইল বি অ্যালাউড, মানে কোনো ভেহিকেল অ্যালাউ করা হয়নি টু দ্য এন্টার উইথ এনি পাস, মানে কোনো ভেহিকেল অ্যালাউ করা হবে না কোনো পাস দেখে, যে এই দেখুন এটা মন্ত্রীর গাড়ি বা এই দেখুন এটা এমএলএর গাড়ি বা এই দেখুন এটা এমপি, যাই হোক এদের গাড়ি, এই পাস দেখে কোনো ভেহিকেলই অ্যালাউ করা যাবে না মেলার ভেতর। তারপরে দেখো কি বলেছে, হ্যাঁ তারপরে দেখো বলেছে দেয়ার ওয়ার সেপারেট রুট ফর পিলগ্রিমস, বলে সেপারেট রুট কেন করেছে, বলছে গোয়িং টু দ্য বাথ অ্যান্ড দোজ রিটার্নিং আফটার বাথ, মানে ধরো চান করতে যাওয়ার জন্য একটা রাস্তা, আবার চান করে ফিরবে যে তার জন্য একটা রাস্তা, সেপারেট একটা রুট করে দেওয়া হয়েছে পিলগ্রিমসদের জন্য, বুঝতে পারলে। এবং লাস্ট, দ্য ভেহিকেল কামিং ফ্রম নেইবার ডিস্ট্রিক্ট, হ্যাঁ দ্য vehicle coming from neighbor districts are prohibited, হ্যাঁ এটা prohibited PRO, হ্যাঁ PRO HIBIT, এটা আটটা ঠিক হয়ে যাচ্ছে PRO, হ্যাঁ PRO HIBIT prohibited from entering the প্রয়াগরাজ, মানে কী হচ্ছে প্রয়াগরাজে এন্টার থেকে বাধা দেওয়া হয়েছে, যে নেইবার ডিস্ট্রিক্টে যেসব গাড়ি মারি আসছে সেখান থেকে বাধা দেওয়া হয়েছে। গভর্নমেন্টের তাহলে এই মেজারগুলো নেওয়া হয়েছে। প্রথমে কী বললাম, পুরো কুম্ভমেলা কী ঘটেছে সেটা পুরো প্রথম ভিডিওতে মানে আমি পুরো বুঝিয়ে দিয়েছি প্রথম ভিডিওতে কী ঘটেছিল। তারপরে যে আজকে ভিডিওটা সেখানে কী বলছিলাম, এই যে ঘটনা ঘটার ফলে কী এফেক্ট হয়েছে, কে কী বলেছে, কী এফেক্ট হয়েছে, হ্যাঁ তারপরে কী ঘটেছে এইগুলো, তারপরে গভর্নমেন্ট কী মেজার্স নিল, হয়ে গেল গভর্নমেন্ট কী মেজার্স নিল। এবং লাস্ট যেটা আসছি এবার দেখো খুব ইম্পর্টেন্ট, বোথ ন্যাশনাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, বোথ মানে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে সেন্ট্রাল গভর্নমেন্টকে আপগ্রেড করে, বোথ ন্যাশনাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফেন্ড প্রোভাইড করে রিমুনারেশন মানে ক্ষতিপূরণ, মানে যেটা রিমুনারেশন মানে তোমার পুনর্বাসন, মানে তোমার যেটা ক্ষতি হয়েছে সেটাকে ঠিক করবে, রিমুনারেশন, হ্যাঁ ইন দ্য ইভেন্ট অফ ট্র্যাজেডি, মানে এই ইভেন্টে যে ট্র্যাজেডি ঘটেছে সেই জন্য রিমুনারেশন দিয়েছে, হ্যাঁ রিমুনারেশন দেবে। এইবার এইখানে আরেকটা জিনিস এবার পরে কী বলেছে, দেয়ার টু বি অ্যানাউন্সমেন্ট বা অ্যানাউন্সড বলতে পারো, দেয়ার টু বি অ্যানাউন্সড, হ্যাঁ দেয়ার টু বি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, দেয়ার টু বি অ্যানাউন্সড, হ্যাঁ অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে আর্থিক সাহায্য দেবে ফ্রম মাল্টি লেয়ার, বা এটা মাল্টি লেয়ারও করতে পারো MUL এটা মাল্টিপল লেয়ার করেছে বা মাল্টি লেয়ারও করতে, মাল্টি লেয়ার অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের বিভিন্ন লেয়ার থেকে হেল্প করে, ধরো কেউ লোকাল বডি থেকে, কেউ রাজ্যসভা থেকে, কেউ লোকসভা থেকে, কেউ বিধানসভা থেকে এরকম করে হেল্প করবে। হ্যাঁ ফর, এখানে একটা জিনিস লিখতে হবে, ফর লিখি দাঁড়াও, ফর ইনজিওর পারসন অ্যান্ড কাদের জন্য করবে, ফর ইনজিওর পারসন, সবাইকে তো দেবে না গভর্নমেন্ট, সবাইকে তো গভর্নমেন্ট আর বলবে না ঠিক আছে তোমাকে টাকা দেবো তোমাকে হেল্প করবো, তাই বলছে এই যে মাল্টি লেয়ার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেবে কার, ফর ইনজিওর পারসন অ্যান্ড, হ্যাঁ অ্যান্ড ডিজিজড ফ্যামিলি, এবং মৃত ফ্যামিলিকে, হ্যাঁ এবং মৃত ফ্যামিলিকে এবং ইনজিওর পার্সনকেও দেবে সাহায্য। এবার বলতে তাহলে কি সেন্টেন্সটা কী দাঁড়ালো, দে আর টু বি অ্যানাউন্সড, হ্যাঁ দে আর টু বি অ্যানাউন্সড অফ ফিনান্সিয়াল অ্যাসিস্টমেন্ট, কী দেবে অ্যানাউন্স করেছে কি ফিনান্সিয়াল অ্যাসিস্টমেন্টের ফ্রম মাল্টি লেয়ার গভর্নমেন্ট ফর ইনজিওর পার্সন অ্যান্ড ডিজিজড ফ্যামিলি, মৃত ব্যক্তির পরিবারকে এবং যারা ইনজিওর হচ্ছে তাদেরকে দেবে।
আবারও বলছি, আজকে কিন্তু মোটামুটি কুম্ভ মেলা শেষ হয়ে গেল। কুম্ভ মেলার পরবর্তীকালে যদি আর একটা তো রিপোর্ট রাইটিং লেখাতে পারি, ওটা কুম্ভ মেলা, এটা হলো পদপিষ্ট হয়ে মারা যাওয়ার জন্য রিপোর্ট রাইটিং। এর পরবর্তীকালে তো কুম্ভ মেলা যে আগুন ধরে গেছিলো সেটা নিয়ে একটা রিপোর্ট। আর তোমাদের এআই নিয়ে যে ভিডিও, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভিডিও, সেটা ভিডিও অলরেডি বানানো শুরু হয়েছে, আমি লেখালেখি শুরু করে দিয়েছি। ওটা খুব শীঘ্রই আসবে, এই পার্টের পরেই ওটা আসবে। আর তোমাদের শুধু একটাই কাজ, সাবস্ক্রাইব করা, শেয়ার করা এবং লাইক করা। আমি দেখছি তোমাদের লাইক করছো, কিন্তু অনেকেই দেখছো একটু বেশি বেশি করে লাইক করো, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি মানে দেখো, আমি বুঝবো তোমরা যখন সাবস্ক্রাইব করছো, বুঝবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং লাইক করছো, ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা তো আমাকে এসে বলে যাচ্ছ না স্যার খুব ভালো হচ্ছে, একটু কমেন্টও করো যে স্যার ভালো হচ্ছে, একটু কী কী ইমপ্রুভমেন্টের দরকার আছে। হ্যাঁ, তোমাদের কী কী ভিডিও দিলে ভালো হয়, কী ধরনের ভিডিও দিলে ভালো হয়, একটুকুনি বলো। হ্যাঁ, তোমাদের আমি একটা জিনিস দেখি, তোমরা তো অনেক বড় বড় যারা চ্যানেল আছে তারা অবশ্যই হ্যাস্টপ, যে তারা সত্যিই খাটে, তাদের সত্যি মানে কোয়ালিটি আছে। তা এবার আমি যেহেতু প্রথম শুরু করেছি ছোটো চ্যানেল, হ্যাঁ, এর মানে এটাও না যে আমি খুব বাজে, আমি জানি না, এর মানে এটাও না আমি মনে হয় যে খুব বাজে কন্টেন্ট দিচ্ছি বা খুব বাজে দিচ্ছি। তা তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি কমেন্টসে এসে বলো, আমি বুঝতে পারবো কোন কোন ভিডিও আনলে তোমাদের সুবিধা হয়। ভিডিওগুলো তো আমার জন্য না, ভিডিও তোমাদের জন্য, ভিডিওগুলো তোমাদের জন্য। তাই প্লিজ কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, এবং লাইক এবং পুরো ভিডিওটা দেখো। ওকে বাই, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো এবং স্টে টিউন থাকো আমার চ্যানেলে। আর লাস্টে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ওকে বাই।